আমরা চলে যাব একটা হাই ভোল্টেজ ম্যাচ হইতে পারে, কারণ এটা হচ্ছে আর্লিং হাল্যান্ডের ম্যাচ নরওয়ে, আর তার সাথে খেলবে হচ্ছে আইভেরি কোস্ট। আইভরি কোস্ট। নরওয়ের এবার সব থেকে বেশি চমক দিছে বলতে গেলে, গোটা ওয়ার্ল্ড ফুটবলে নরওয়ে একটা মারাত্মক চমক দিছে। কারণ নরওয়েকে ওইভাবে কেউ মানে তালিকায় রাখতেছিল না। টপ 10 এ যদি আমি তালিকা দেখি, যত ফেমাস ইউটিউবার কন্টেন্টার আছে কেউই নরওয়েকে ওরকম ভাবে তালিকায় রাখে না, কিন্তু এক্স্যাক্টলি, নরওয়ে প্রথম থেকে বেশ ভালো চমক দেখাইতেছে। এক্স্যাক্টলি। আর তাদের ফ্রান্সের ম্যাচটা বাদ দিলে, ওটা যদিও তাদের প্র্যাকটিস ম্যাচ অথবা তাদের একটা অন্যরকম ম্যাচ ছিল, তারা কাউন্ট ওদেরটা ওই করছে যে বেঞ্চটা বেঞ্চ কেমন, কেমন এটা একটা এটা। যাচাই করলো আর কারণ কি একটা ওরা কোচ। বুঝতেছে অলরেডি যে ফ্রান্সের সাথে খুব একটা বেশি চান্স নিয়ে লাভ নাই গ্রুপ স্টেজে, যেহেতু অলরেডি কোয়ালিফাই করে ফেলছি এবং সেকেন্ডে কোয়ালিফাই করার জন্য ওরা মনও স্থির করে ফেলছে। সো ওরা ওইখানে বেঞ্চ টেস্ট করছে, বাট আদারওয়াইজ আর্লিং হালান্ড সহ যে ওদের কোটা টিমটা আছে, শুধু আর্লিং হালান্ড না, আমি বলবো ওদের পুরা টিমটা প্রচন্ড কাউন্টার এটাকে যেমন মারাত্মক। স্পেশালি বলতে হলে মার্টিন ওডিগার্ডের কথা, ওডিগার্ডের কথা এবং মারাত্মক। মারাত্মক একটা প্লেয়ার। আবার এটা এছাড়াও কিন্তু নরওয়ের যে সেট পিস থেকে গোল করার একটা ক্ষমতা, কারণ এটা আমরা পুরো এই বাকি যে দুইটা ম্যাচ, প্রথম দুইটা ম্যাচ হলো, এই দুইটা ম্যাচ কিন্তু দেখা গেছে। আর আর্লিং হল্যান্ড তো মানে ওই আমরা দুজন আগে একটা গল্প করতাম, সেটা হচ্ছে যে ম্যানচেস্টার সিটিতে যখন আর্লিং হল্যান্ড খুব ফর্মে, তখন আমরা বলতাম যে গোলবার আর যদি আর্লিং হল্যান্ডের এই বল, এই দুটো যদি দুটো মুখোমুখি হয়ে যায়, তাহলে সেটা কখনো আর গোলটা মিস করবে না, সেই চুম্বনটা হয়েই ছাড়বে, সেই চুম্বন কখনোই ফিরে যাবে না। ফিরে যাবে না। আর্লিং হালান্ড কিন্তু মনে কর যে কোনো জায়গা থেকে, অনেকটা রোনাল্ডোর কথা মনে করা যায় আমার আর্লিং হালান্ড, যে কোনো এক্স্যাক্টলি, জায়গা থেকে যে কোনো প্লেস থেকে যে কোনো ভাবে গোলও করেই দিবে। সুতরাং গোল করাই যেহেতু ফুটবল খেলার মূল লক্ষ্য, আর্লিং হালান্ড সেটা করতে সেটা পারে। ভালো মতো করতেছে, আর লম্বা এখন তো কম না। যদি আমি আইভরি কোস্টের কথা আসি, আইভরি কোস্ট হচ্ছে উইঙ্গারটা খুব ভালো ওদের। এক্স্যাক্টলি। ওদের দ্রুত গতির দুটো উইঙ্গার আছে। এখন এই উইং দিয়ে ওরা একজন কতটা হচ্ছে হচ্ছে আমার জামিলো, আর একটা হচ্ছে কে পেপে। পেতে, এরা এই দুই উইঙ্গার দিয়ে ওরা যেই পরিমাণ হচ্ছে মানে ইয়ে করবে, অ্যাটাকটা, ট্রানজিশন হ্যাঁ অ্যাটাকটা এক্স্যাক্টলি। করবে, এরিয়াল অ্যাটাক বিশেষ করে। এখন আবার এই এরিয়াল অ্যাটাকটা কাউন্টারও দিতে পারে নরওয়ে। নরওয়েরও হুম, কিন্তু প্লেয়ার ভালো এক্স্যাক্টলি, কাউন্টার দিতে পারে। এই জায়গাটা মারাত্মক একটা মেডেল হবে। আর মিডফিল্ডে আইভরি কোস্ট সবার আগে মিডফিল্ডে দখলটা নিবে নরওয়ের কাছ থেকে, এক্স্যাক্টলি। নরওয়েকে দিবে না। মিডফিল্ডের কোনোভাবেই হচ্ছে মিডফিল্ডের ইয়েটা নরওয়েকে পাবে আর না। এবারে বিশ্বকাপ একটা জিনিস যেটা আমরা ভালো মতো দেখলাম, যে এবারে পুরো বিশ্বকাপটা আসলে না ফ্রন্ট লাইন বা কিংবা ডিফেন্স, এবার পুরো বিশ্বকাপটা তারপরে হচ্ছে প্রত্যেকটা ম্যাচ হিসেবে মিডফিল্ড। মিডফিল্ড কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যার মিডফিল্ডটা যত বেশি স্ট্রং, সেই টিমটা আসলে তত বেশি ভালো পারলে খেলতেছে, পারলে কোচগুলো মিডফিল্ডকে ওভারলোডেড করে দিচ্ছে। ওভারলোডেড করে রাখতেছে। হাল্যান্ডকে যদি এখানে নরওয়ে টিমটা যদি একটা সুযোগ করে দিতে পারে, তাহলে কিন্তু দেখবেন যে আইভরি কোস্টের জন্য ম্যাচটা আসলে টাফ হয়ে যাবে, কারণ আমি এই হল্যান্ডের পায়ে যদি বল চলে যায়, গোল কিন্তু মিস হবে আমি না। এই ম্যাচে এদিকে আবার আইভরি কোস্টকে আগায় রাখবো একটুখানি। কেন? আইভরি কোস্টকে একটু আগায় রাখবো, কেন কারণ বল? উইং আর হচ্ছে মিডফিল্ডের কারণে আমার কাছে মনে হচ্ছে আইভরি কোস্ট নরওয়েকে মনে হয় ধরে ফেলতে তাহলে পারে। শারীরিকভাবে তোর কি মনে হয় যে এই ম্যাচটাতে আসলে কে 16 যাবে? আমার কাছে মনে হয় আইভরি কোস্ট চলে যাবে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে গাট ফিলিংস, এটা আমি বলতেছি না, মানে আমার এখন আইভরি একটা কোস্টের বিষয় আছে এখানে, যে মানে নরওয়ের থেকে মানে নরওয়ে অনেকদিন বিশ্বকাপ খেলতেছে, আইভরি কোস্ট অনেকদিন ধরে বিশ্বকাপ খেলতেছে, তো তাদের মধ্যে কিন্তু একটা মানে, যেহেতু দুইটা দলে অনেকবার বিশ্বকাপ খেলছে, সো মানে এখানে আসলে বলা যাচ্ছে না আসলে কি হতে কি পারে। হতে পারে, তবে তবে শেষ পর্যন্ত হয়তোবা আমি হয়তো ওর কথার সাথে একমত হইতে পারি, সেখানে আইভরি কোস্ট আইভরি হয়তোবা কোস্ট যাওয়ার হয়তো একটা পসিবিলিটি যাওয়ার আছে। একটা একটা গাট ফিলিংস আছে ভিতরে।